ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আজকে শেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন মানে কি বললাম আমি? পরিবর্তন। কার পরিবর্তন? অফ সেন্টেন্স মানে বাক্যের পরিবর্তন। তো বাক্যের পরিবর্তন দিয়ে শিখবো। কেউ কিন্তু চিৎকার করবে না, মনোযোগ সহকারে শিখবে, ঠিক আছে? প্রথমে আমরা লিখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সবাই খাতা পেন নিয়ে রেডি থাকো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা আজকে শিখবো রুলস নাম্বার 1, ঠিক আছে? 1 নাম্বার রুলস লেখো, রুলস 1 দেখতে পাচ্ছ তো? রুলস 1। তো রুলস 1 এ কি আছে? রুলস 1 এ দেখে নাও, অনলি অবলিক অ্যালোন, ঠিক আছে? এইটা আমরা শিখবো আজকে। দেখো প্রথমে দুটো ঘর করে নেবে নিজেদের বোঝার সুবিধার্থে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দুটো ঘর করবে, এ এফ এফ আই আর এম এ টি আই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর একটা এদিকে লিখো নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা বোঝার জন্য তোমরা নিজেরা খাতায় কিন্তু একটা ঘর করে নেবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হবে, বুঝতে পারবে। আচ্ছা এই মানেগুলো নিশ্চয়ই জানো। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ মানে কি বলো? অ্যাফার্মেটিভ মানে কি আর নেগেটিভ মানে না, ঠিক আছে? তো অ্যাফার্মেটিভে লেখো, অ্যাফার্মেটিভ ঘরে যে কোন সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে আমাদেরকে নেগেটিভে সেটা কি করতে হবে? পরিবর্তন। বুঝতে পেরেছো? তাহলে কি লিখবো অ্যাফার্মেটিভে ঘরে? নিয়মটা কি লিখো? নিয়মগুলো আমরা এইদিকে লিখবো, ঠিক আছে? তো নিয়ম কি লিখবো? যে কোন সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে, অনলি বা অ্যালোন থাকলে, ঠিক আছে? তো অনলি বা অ্যালোন থাকলে আমাদেরকে কি করতে হবে? তো আমরা এবার নেগেটিভ সেন্টেন্সের ঘরে লিখবো যে কি কি মানে করতে হবে, ঠিক আছে? তো লেখো যে আল্লাহ, এ এল এল এ এইচ, আল্লাহ। আমি মুখে বলে দিচ্ছি, তাহলে যদি বুঝতে না পারো তখন শুনে তোমরা লিখতে পারবে আবার, ঠিক আছে? আল্লাহ অবলিক গড, বা কোন ব্যক্তিকে নির্দেশ করলে উক্ত অনলি বা অ্যালোন উঠে যাবে, অনলি বা অ্যালোন উঠে যাবে, ঠিক আছে? অনলি বা অ্যালোনটা তখন কি হবে? উঠে যাবে। এবং উক্ত বাক্যের শুরুতে নান বার বসবে, ঠিক আছে? নান বার বসবে। দেখো এখনো আছে এই ঘরটা, একটু নান বার বসবে। আর কি? নান বার বসবে। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে কি বসবে? অনলির পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান বা নট লেস
দেন বসবে, ঠিক আছে, নট লেস দেন বসবে। আর একটা কি, আর একটা আছে কোন বস্তুকে নির্দেশ করলে অনলি পরিবর্তে নাথিং বাট বসবে। লেখো, কোন বস্তুকে নির্দেশ করলে, কোন বস্তুকে নির্দেশ করলে অনলি পরিবর্তে অনলি এর পরিবর্তে অনলি পরিবর্তে নাথিং বাট বসবে, নাথিং বাট বসবে। এইবার দেখো তাহলে এটা কত নাম্বার রুলস গেল? 1 নাম্বার, মানে এর রুলসটা হলো এতক্ষণে, বুঝতে পারলে তো? এটা একটা পুরোটা এইভাবে ছক করে নেবে। মানে কি, যে রুলস 1 এ আমরা কি শিখলাম, যে অ্যালোন এই অনলি আর অ্যালোনটা কখন ইউজ হচ্ছে নেগেটিভে, ঠিক আছে? তো কিভাবে করবে, যে কোন সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে সেটা কিভাবে পরিবর্তন করতে হবে। তো প্রথম কি, আল্লাহ বা গড, আল্লাহ অবলিক গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করলে উক্ত অনলি বা অ্যালোনটা কি হবে, উঠে যাবে, উঠে যাবে এবং উক্ত বাক্যের শুরুতে নান বাট বসবে, ঠিক আছে? এর আন্ডার আরেকটা কি, যে বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে। নেক্সট কি, কোন বস্তুকে নির্দেশ করলে অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। এইবার যে এই যে তিনটে বললাম, এই তিনটের এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু মানে আমি এখানে দাঁড়াতে পারি যাবো। দেখো, এর তিনটে এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এখানের মধ্যে দিচ্ছি, এই ঘরটা একটু মুছছি, ঠিক আছে? তোমরা এটা টেনে নেবে। দেখো, প্রথমে একটা এক্সাম্পল আমি লিখছি, লেখো এক্সাম্পল বলে লেখো, ই এক্স এ, এক্সাম্পল মানে কি, উদাহরণ। বাহ, তো 1 নাম্বার দেখো, 1 নাম্বার অ্যাফার্মেটিভ, এই পুরো স্পেলিংটা লেখা দরকার নাই, এফ এফ আই লিখে দাও, যে একটা এরকম দিয়ে দেবে। হ্যাঁ, যে অ্যাফার্মেটিভে ধরো একটা বাক্য থাকলো, আল্লাহ আল্লাহ ক্যান, এ এল ও এন ই, অ্যালন, ক্যান অ্যালন হেল্প আস, হেল্প আস, এইটা আছে অ্যাফার্মেটিভে। তো এইটাকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে, নেগেটিভে নিয়ে যেতে হবে। এবার দেখো, আমরা ওই নিয়মটা ধরে তোমরা নিজেই করতে পারবে। কে বলতে পারবে নিয়মটা দেখে বলো তো, খুব চেষ্টা করো। দেখো কি আছে, আল্লাহ বা গড আছে, আল্লাহ বা গড আছে, এরকম নির্দেশ করলে কি বসে, উক্ত অনলি বা অ্যালোনটা কি হয়, উঠে যাবে। তাহলে অনলি বা অ্যালোনটা কি হবে, এটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, বলছে উক্ত বাক্যের শুরুতে কি বসবে, নান বাট বসবে। মনে রাখবে যে এইটা স্যার একটা एग्जांपल দিয়ে, এইটার জন্য একটা एग्जांपल দেবো, এটার জন্য একটা एग्जांपल দেবো, এটার জন্য একটা एग्जांपल দেবো, তাহলে তিনটে কারণ তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এইভাবে খুঁটিয়ে বুঝবে। তো দেখো, তাহলে শুরুতে আমরা কি লিখবো, নেগেটিভের শুরুতে কে বলতে পারবে, নান বাট বল, তারপর হ্যাঁ আল্লাহ, তারপর হেল্প আস, এই তো গুড অ্যানসার। তাহলে দেখো, অ্যাফার্মেটিভ টু আমরা নেগেটিভে যে 1 নাম্বার রুলস আছে, আমরা যখন 4টা রুলস শিখবো, এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে নিয়ম কানুনগুলো কোনো স্যার লিখিয়ে দেয় আর আমরা যদি কালচার মধ্যে থাকি, তাহলে কিন্তু আমাদের কোনো ইংরেজিতে সমস্যা থাকবে না। আর যদি এই নিয়ম কানুনগুলো লেখাই থাকে, আর যদি না পড়া হয়, তাহলে কি হবে, কিছুই পারবো না আমরা। তার জন্যই আমি এই নিয়মগুলো লিখে দিচ্ছি, তাতে একটা একটা করে শেখো, এক একদিন একটা রুল শেখো, 13 দিনে 13টা হোক, এক একদিন দুটো হয়ে যাবে, দুটো তিনটা হবে, কিন্তু হাতে স্পিড বা বোঝার ক্ষমতা যেমন থাকবে সেভাবে হবে, ঠিক আছে? তো এটা দেখো সবাই করতে পারছো। তাহলে কি হলো, শুরুতে অ্যালন আছে, তাহলে অ্যালনটা উঠে যাবে, আর শুরুতে কি হবে, নান বাট। কঠিন লাগে তাহলে? তাহলে এখানে কি লিখবো, নান বাট, তারপর বলো তো কে বলবে, নান বাট, তারপর কি হবে, আল্লাহ, উত্তর দেবে, জোরে বলবে, আল্লাহ ক্যান হেল্প আস। আরেকটা एग्जांपल বলবো, এটা আমাদের ভিটি বলবে, ঠিক আছে? 2 নাম্বার एग्जांपल দেখো আমি দিচ্ছি, ধরো কে রয়েছে এখানে, ধরো আমাদের সিউলি রয়েছে, সিউলিকে দিয়েই বলছে একটা এফ এফ অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ স্পেলিংটা আমি পুরোটা লিখলাম না, লিখে দিলাম, ধরো সিউলি, এস এইচ ইউ এল আই, আমাদের সিউলি বসে আছে, সিউলি ইজ অনলি 18, ঠিক আছে? তো সিউলি ইজ অনলি 18, তাহলে আমাদের নেগেটিভ কি হবে,
এটা বিউটি বলবে, নেগেটিভ কি হবে? দেখো অনলিটা কি হবে? অনলিটা উঠে যাবে, অনলিটা উঠে কি হবে বলেছি? নট মোর দ্যান। ভেরি গুড। তাহলে কি হবে? বিউটি বলছে দেখো শিউলি ইজ, অনলিটা উঠে কি হবে বলেছি? ভেরি গুড। নট মোর, নট মোর দ্যান 18। ঠিক আছে, এরপর আমাদের উমা বলবে, ঠিক আছে, অ্যাফার্মেটিভটা আমি লিখছি 3 নাম্বার एग्जांपल। উমা বলবে, সবাই বুঝে বলবে, বোর্ডের দিকে তাকিয়ে বুঝে বলবে। ধরো উমার নাম দিয়ে দিচ্ছি আমি, উমা বলবে, উমার নাম দিয়ে একটা দিচ্ছি। উমা লাইকস, উমা লাইকস অনলি, কি লাইক করো উমা? আইসক্রিম, আইসিই আইসক্রিম, CREAM। একটু নিচে লিখলাম, এখানে বোর্ডটা একটু আমার ভেঙে গেছে, ঠিক আছে। তাহলে দেখো উমা লাইকস অনলি আইসক্রিম, তাহলে এটা নেগেটিভে কি হবে সেটা আমাকে উমা বলবে, একটু বুঝে বলবে, ঠিক আছে। বলো উমা লাইকস নাথিং। গুড গুড গুড, খুব ভালো হচ্ছে। বলো নাথিং, নাথিং, নাথিং বাট আছে। ভালো করে দেখো, বোর্ডের দিকে তাকাও, তুমি ভালো করে দেখো। তাহলে কোন বস্তুকে নির্দেশ করলে, এখানে বস্তু কি? আইসক্রিম। তাহলে কি হবে? উমা আবার বলবে, বলো উমা, উমা লাইকস, ভেরি গুড, গুড অ্যানসার, লাইকস নাথিং, নাথিং বাট, খুব সুন্দর অ্যানসার, নাথিং বাট, তারপর আইসক্রিম, CREAM। দেখো এইভাবে যদি আমরা ইংরেজি শিখি, তারপর আমি যদি কোশ্চেন ব্যাংকটা ধরাই যে তোমাদেরকে এই পাতাটা কাজ দিলাম, তোমাদের তখন কিছু অসুবিধা হবে? খুব ভালো করতে পারবে। তার জন্য আমি বলছি যে এইভাবে রুলস অনুযায়ী একবারে রুলস যে দেওয়া থাকবে তার প্রত্যেকটা উদাহরণ একবারে বুঝে বুঝে আমরা প্রতিটা কে নিখুঁতভাবে শিখবো, ঠিক আছে, পারফেক্টলি ভাবে শিখবো। তাহলে কিন্তু আমাদের ইংরেজিতে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। বা কোনো কেউ আমাদেরকে মানে পিছিয়ে রাখতে পারবে না, পিছিয়ে বলতে পারবে না যে আমরা কিছু জানি না বা আমরা কিছু শিখিনি, ঠিক আছে। এইভাবে করবে। 1 নাম্বার রুলসটা গেল, পরের রুলসটা আমি শেখাবো, এটা মুছে দেবো, ঠিক আছে, তাড়াতাড়ি করুন। ওকে।